একদিকে যেমন প্রকৃতির খামখেয়ালি, অন্যদিকে গ্লোবাল ওয়ার্মিং। বাংলা জুড়ে প্রত্যেক দিন তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং তাপমাত্রার নতুন রেকর্ড তৈরি হচ্ছে। আর অন্যদিকে একই সময় কিন্তু ভূস্বর্গ অর্থাৎ কাশ্মীরে অকাল তুষারপাত এবং হরপাবানের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। গতকাল পশ্চিমবঙ্গে রেকর্ড তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে, যা ইতিহাসে সর্বপ্রথম। আর এরই মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে নতুন আবহাওয়ার আপডেট দেওয়া হয়েছে, যেখানে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে। কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হতে পারে এবং কোন কোন জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে সে নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে। ঠিক কবে নাগাদ পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হবে, কি লেটেস্ট আপডেট দেওয়া হয়েছে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে, ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, 47.2 ডিগ্রি রাজ্যে তাপমাত্রা সর্বকালীন রেকর্ড কলাইকুণ্ডার। তো ডিটেলস আপডেট আমরা দেখে নেব। তার আগে তোমাদের প্রত্যেককে জানাবো তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো এবং তোমাদের জেলায় আজকে আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। গতকাল মঙ্গলবার রাজ্য জুড়েই সর্বোচ্চ তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে। তো এক নজরে দেখে নেব গতকাল সর্বোচ্চ তাপমাত্রা কোথায় কত ছিল। প্রথমত কলাইকুণ্ডা, যেটা ইতিহাস তৈরি করেছে, 47.2 ডিগ্রি সেলসিয়াস, পানাগড় 45.6 ডিগ্রি সেলসিয়াস, মেদিনীপুর 45.5 ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়া 45.1 ডিগ্রি সেলসিয়াস, কলকাতা 43 ডিগ্রি সেলসিয়াস, দমদম 43 ডিগ্রি সেলসিয়াস, সল্টলেক 43.5 ডিগ্রি সেলসিয়াস, ব্যারাকপুর 44.6 ডিগ্রি সেলসিয়াস, সিউড়ি 44.4 ডিগ্রি সেলসিয়াস, কৃষ্ণনগর 44 ডিগ্রি সেলসিয়াস, ঝাড়গ্রাম 44 ডিগ্রি সেলসিয়াস এবং সেই সঙ্গে পুরুলিয়াতে 43.7 ডিগ্রি সেলসিয়াস, ক্যানিংয়ে 43.6 ডিগ্রি সেলসিয়াস, মালদহে 42.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে। উষ্ণতার নিরিখে মঙ্গলবার সর্বকালীন রেকর্ড সৃষ্টি হলো রাজ্যে। পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা 47.2 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। আলিপুর আবহাওয়া দপ্তরের রেকর্ড অনুযায়ী এতদিন রাজ্যে সর্বকালীন সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ছিল বীরভূমের শান্তিনিকেতনে। 1966 সালের 10ই জুন সেখানে সর্বোচ্চ তাপমাত্রা 47 ডিগ্রি সেলসিয়াস হয়েছিল। গত সোমবার কলাইকুণ্ডা দেশের মধ্যে উষ্ণতম স্থান ছিল বলে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছিল। এদিকে আগামী শনিবার পর্যন্ত রাজ্যে তাপপ্রবাহ পরিস্থিতি থাকবে বলে আবহাওয়া দপ্তর মঙ্গলবার জানিয়েছে। তবে পরের দিন রবিবার থেকে পরিস্থিতির পরিবর্তন হতে শুরু করবে বলে মনে করছে আবহাওয়া দপ্তর। ওই দিন উপকূলবর্তী 3 জেলা, 2 চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলাতে হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আগামী রবিবার থেকে কিন্তু আবহাওয়ার পরিবর্তন হবে, যেখানে প্রথমে কিন্তু উপকূলবর্তী 3 জেলা অর্থাৎ 2 চব্বিশ পরগনা, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলায় কিন্তু হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই সঙ্গে আগামী সোমবার অর্থাৎ পরের দিন থেকে কিন্তু দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। সেই সঙ্গে আরও জানানো হয়েছে সোমবারের পরেও কয়েকদিন বজ্রগর্ভ মেঘ থেকে ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকতে পারে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া উচ্চচাপ বলয়ের প্রভাবে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের মাত্রা বৃদ্ধির কারণে অবশেষে ঝড় বৃষ্টি হওয়ার মতো অবস্থা তৈরি হতে চলেছে। এদিকে বেশ কিছুদিন বাদে মঙ্গলবার বিকালের পর পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন এলাকায় বজ্রগর্ভ মেঘ তৈরি হয়। কোথাও কোথাও বৃষ্টি হয়। মানুষ গরম থেকে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন। এপ্রিল মাসে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই স্বাভাবিকের থেকে অনেক কম বৃষ্টি হয়েছে। মে মাসে পরিস্থিতির কতটা পরিবর্তন হয় সেটাই এখন দেখার। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, ঝড় বৃষ্টির মাত্রা কতটা হবে তা কয়েকদিনের মধ্যে আরও ভালোভাবে বোঝা যাবে। সেই সঙ্গে আরও জানানো হচ্ছে, তাপপ্রবাহ শনিবার পর্যন্ত থাকলেও এবার তাপমাত্রা কিছুটা কমবে বলে আশা করছেন আবহাওয়াবিদরা। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের ডেপুটি ডিরেক্টর জেনারেল সোমনাথ দত্ত জানিয়েছেন, এবার উত্তর দিক থেকে হাওয়া প্রবাহিত হবে। উত্তরে তাপমাত্রা তুলনামূলকভাবে এখন কম থাকায় এর প্রভাবে এখানেও তাপমাত্রা কমবে। উত্তরে হওয়ার প্রভাব প্রথমে পড়বে উত্তরবঙ্গে। এতদিন উত্তর পশ্চিমী উষ্ণ ও শুষ্ক বাতাস ঢুকছিল দক্ষিণবঙ্গে। তীব্র থেকে সাধারণ তাপপ্রবাহের জন্য মূলত দায়ী ছিল এই বাতাস। গরম হাওয়া বা লু প্রবাহিত হওয়ার কারণ ছিল এই বাতাস।
আজ বুধবার ও কাল বৃহস্পতিবার বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ জেলার কোথাও কোথাও তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি রেখেছে আবহাওয়া দপ্তর। বাকি সব জেলায় কোথাও কোথাও তীব্র ও সাধারণ তাপপ্রবাহের কমলা সতর্কতা থাকছে। শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গের সর্বত্র সাধারণ তাপপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে। এবারে দেখে নেওয়া যাক উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় আজ এবং কাল আবহাওয়া দপ্তরের তরফ থেকে কী কী আপডেট দেওয়া হয়েছে, কোন কোন জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে আর কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হতে পারে সেই সংক্রান্ত আপডেট দেখে নেব। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে তাপপ্রবাহ এবং তীব্র তাপপ্রবাহের সাইন, এবং তারপরে রয়েছে তাপপ্রবাহের সাইন, এবং তারপরে দেখতে পাচ্ছ এখানে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়ার এখানে সাইন দেওয়া আছে, এবং সেই সঙ্গে উষ্ণ রাত্রির সাইন এখানে দেওয়া আছে, আর তারপরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সাইন এখানে রয়েছে, এবং সেই সঙ্গে ঝোড়ো হাওয়া গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ার তার সাইন কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। তো প্রথমে দেখে নেব উত্তরবঙ্গের ক্ষেত্রে জানানো হয়েছে 3 জেলা, প্রথমত দার্জিলিং জেলা, কালিম্পং এবং জলপাইগুড়ি। এই 3 জেলার ক্ষেত্রে বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টি হবে এবং ঝোড়ো হাওয়া বইতে পারে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, কিন্তু এই 3 জেলায় কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা বাতাস বয়ে যেতে পারে। সেই সঙ্গে জানা হচ্ছে আলিপুরদুয়ার, কোচবিহার এবং সেই সঙ্গে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, এই 3 জেলার জন্য কিন্তু তেমন কোনো সতর্কবার্তা নেই। ঠিক আছে, সেই সঙ্গে জানা হচ্ছে উত্তরবঙ্গের আরও 2 জেলা, প্রথমত মালদহ এবং দক্ষিণ দিনাজপুর জেলায় কিন্তু তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। সেই সঙ্গে জানা হচ্ছে মুর্শিদাবাদ জেলা, বীরভূম জেলা এবং সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এই সব জেলায় কিন্তু তাপপ্রবাহ এবং তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। এবং সেই সঙ্গে জানা হচ্ছে যে বীরভূম, পশ্চিম বর্ধমান এবং সেই সঙ্গে পূর্ব বর্ধমান, এই 3 জেলা এবং সেই সঙ্গে মুর্শিদাবাদ, এই 4 জেলায় কিন্তু উষ্ণ রাত্রি থাকবে, অর্থাৎ রাতের তাপমাত্রা কিন্তু বাড়বে। ঠিক আছে, সেই সঙ্গে জানা হচ্ছে নদিয়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় কিন্তু সাধারণ তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। এরপর আমরা দেখে নেব 2রা মে 2 তারিখ কী কী সতর্কবার্তা জারি করা হচ্ছে কোন কোন জেলার জন্য। তো বলা হচ্ছে 2 তারিখ কিন্তু উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রথমত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। ঠিক আছে, এই 5 জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং সেই সঙ্গে জানা হচ্ছে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় কিন্তু সাধারণ আবহাওয়া থাকবে, তেমন কোনো সতর্কবার্তা জারি করা হয়নি। সেই সঙ্গে জানা হচ্ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এই সব জেলায় কিন্তু তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে জানা হচ্ছে যে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ, এই 4 জেলায় কিন্তু রাতের তাপমাত্রা 2 তারিখে বৃদ্ধি পাবে। ঠিক আছে, সেই সঙ্গে জানা হচ্ছে নদিয়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় কিন্তু তাপপ্রবাহের কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে।